গত 23শে মার্চ রাফার কাছে প্যালেস্টাইনি রেড ক্রিসেন্ট সোসাইটির একটি অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নি নির্বাপক ট্রাক বহরের উপর গুলি চালায় ইসরায়েলি সেনারা। নিহত হন 15 জরুরি সেবাকর্মী। শুরুতে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করে অন্ধকারে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তারা গুলি চালিয়েছিল। তবে নিহত একজনের মোবাইল ফুটেজে দেখা গেছে আহতদের সাহায্যের ডাকাডাকির সময় যানবাহনগুলোতে আলো ছিল। নিহতদের অন্তত 6 জন হামাসের সাথে যুক্ত ছিল বলে দাবি করলেও এর প্রমাণ দিতে পারেনি ইসরায়েলি সেনারা। সেই সাথে তারা স্বীকার করে গাড়িবহরে থাকা মানুষরা নিরস্ত্র ছিলেন। ভিডিওতে দেখা যায় রাস্তার পাশে থেমে থাকা গাড়িগুলোতে ভোরের আগে গুলিবর্ষণ শুরু হয়। ভিডিওতে প্যারামেডিক রিফাত রাদওয়ানকে শেষ প্রার্থনা করতে শোনা যায়। পরে গাড়িগুলোর দিকে এগিয়ে আসা ইসরায়েলি সেনাদের কণ্ঠ শোনা যায়। রেড ক্রিসেন্ট সহ বহু আন্তর্জাতিক সংস্থা এ হামলার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। এদিকে যুক্তরাজ্যের লেবার পার্টির 2 আইন প্রণেতাকে আটক করে বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা বাহিনীর কাজ পর্যবেক্ষণ করতে গিয়েছিল তারা। ব্রিটেনের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানোর পর ওই 2 আইন প্রণেতাকে দেশে ফেরত পাঠিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় রীতিমতো মানবেতর জীবনযাপন করছে প্যালেস্টাইনিরা। একের পর এক বোমা বর্ষণের পর এবার উপত্যকায় ইসরায়েলি কোম্পানি মেকোরোট থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এতে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের 70% বন্ধ হয়ে গেছে। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।